পশ্চিমবঙ্গের রাজনীতিতে শুরু হয়েছে নতুন এক অধ্যায়। দীর্ঘ ১৫ বছরের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে রাজ্যের প্রথম বিজেপি নেতৃত্বাধীন সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। কলকাতার ব্রিগেড প্যারেড ময়দানে অনুষ্ঠিত এই শপথ অনুষ্ঠান শুধু পশ্চিমবঙ্গ নয়, গোটা অঞ্চলের রাজনীতিতেই বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এক সময় মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ সহকর্মী ছিলেন শুভেন্দু অধিকারী। ২০২১ সালে নন্দীগ্রামে এবং এবারের নির্বাচনে ভবানীপুরে মমতাকে হারিয়ে আলোচনার কেন্দ্রে আসেন তিনি। শুভেন্দুর পাশাপাশি নতুন মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিক সহ বিভিন্ন সামাজিক ও জাতিগত গোষ্ঠীর প্রতিনিধিরাও। তবে এই রাজনৈতিক পরিবর্তনের প্রভাব শুধু ভারতের ভেতরেই সীমাবদ্ধ নাও থাকতে পারে। কেন্দ্র ও পশ্চিমবঙ্গ দুই জায়গাতেই বিজেপির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ফলে ভারতের পূর্বাঞ্চলীয় নীতি আরও কেন্দ্রীয়কৃত ও কঠোর হতে পারে। এতে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ধরনেও পরিবর্তন আসার আশঙ্কা রয়েছে। সবচেয়ে বেশি প্রভাব পড়বে তিস্তা পানি বণ্টন ইস্যুতে। আগে পশ্চিমবঙ্গ সরকারের আপত্তি দিল্লির সিদ্ধান্তকে আটকে দিত। এখন সেই রাজনৈতিক বাধা কমলেও বাস্তবতা সহজ নয়। উত্তরবঙ্গের ভোট রাজনীতি ও কৃষি চাহিদার কারণে তিস্তা নিয়ে নতুন সমীকরণ তৈরি হতে পারে। এছাড়া সীমান্ত পরিস্থিতিও আরও কঠোর হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নজরদারি, কাঁটাতারের বেড়া ও বিএসএফের তৎপরতা বাড়লে সীমান্ত নির্ভর মানুষের জীবন ও অর্থনীতি ক্ষতিগ্রস্ত হতে পারে। একই সঙ্গে পুশব্যাক বা জোর করে সীমান্ত পেরিয়ে মানুষ পাঠানোর মতো ঘটনাও বাড়তে পারে। অর্থনৈতিক ও কূটনৈতিক ক্ষেত্রেও নতুন বাস্তবতা তৈরি হতে পারে। পশ্চিমবঙ্গে শিল্প ও অবকাঠামো উন্নয়ন বাড়লে একদিকে সহযোগিতার সুযোগ তৈরি হবে, অন্যদিকে বাংলাদেশের সঙ্গে প্রতিযোগিতাও বাড়বে। পাশাপাশি বাংলাদেশের চীনের সঙ্গে সম্পর্ক আরও কড়াভাবে পর্যবেক্ষণ করবে ভারত। উম্মে ওয়াসেকা, দেশ রূপান্তর।